নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কথা বলবো কন্যা রাশিকে নিয়ে। 2026 মে মাস কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে, কোন কোন বিষয়ে শুভ অ্যাডভান্টেজ নিয়ে আসছে এবং কোন কোন বিষয়ে বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতে হতে পারে, সবটাই বিস্তারিত আলোচনা করব। সবার প্রথমে দেখে নেব কন্যার জন্য গ্রহগত অবস্থান কেমন থাকছে। কন্যা রাশির অধিপতি বুধ মাসের 1 থেকে 15 তারিখ পর্যন্ত আপনাদের রাশির অষ্টমভাবে অবস্থান করছে এবং 1 থেকে 15 তারিখ পর্যন্ত রবিও আপনাদের রাশির অষ্টমভাবে দেখতে পাওয়া যাবে। এই রবি বুধ বুধাদিত্য যোগের প্রভাব সেটা কিন্তু মাসের প্রথম থেকেই দেখতে পাওয়া যাবে, যেটা কিন্তু তৈরি হচ্ছে অষ্টমভাবে উচ্চস্থ রবির সাথে। দেখুন, এই সময় যেটা হতে পারে কন্যা রাশির জাতক বা জাতিকাদের হেলথের কথা যদি বলতে হয়, তাহলে কিছুটা অনিদ্রাজনিত সমস্যা দেখা যেতে পারে। কিছু ক্ষেত্রে উচ্চ রক্তচাপ জনিত সমস্যা সেটা হতে পারে। কিন্তু এই সময় কিন্তু কন্যা রাশির জাতক বা জাতিকাদের হেলথ মধ্যম প্রকৃতির থাকবে। যাদের হেলথ ডিস্টার্ব আছে, অর্থাৎ যাদের শরীর স্বাস্থ্য নিয়ে ভোগেন, তাদের জন্যে কিছুটা সমস্যা হলেও ন্যাচারালি সবার ক্ষেত্রে কিন্তু সমস্যা থাকছে না। তবে চরিত্রের মধ্যে বা চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে এই রবি বুধ বুধাদিত্য যোগের অষ্টমভাবে অবস্থান করা এর প্রভাব যেটা দেখতে পাওয়া যাবে, একটা সাহস, একটা কনফিডেন্স সেটা ভীষণ পরিমাণে দেখতে পাওয়া যাবে। যে কোনো কাজ, যে কোনো টার্গেট পূরণ করবার যেই লক্ষ্যমাত্রা সেটা দেখতে পাওয়া যাবে এবং প্রচণ্ড পরিমাণে উপস্থিত বুদ্ধি কাজ করবে, অর্থাৎ ডিসিশান নেওয়ার যেই ক্ষমতা সেটা দেখতে পাওয়া যাবে। এবং তার সাথে সাথে যে কোনো রিস্কি পদক্ষেপ, অর্থাৎ যখন আমরা ব্যবসা করছি বা যে কোনো বলা যেতে পারে বিজনেসের ক্ষেত্রে হতে পারে, আমাদেরকে কিন্তু বিভিন্ন রকম রিস্কি পদক্ষেপ নিতে হতে পারে। সেই ধরনের জায়গায় কিন্তু প্রচণ্ড কনফিডেন্স দেখতে পাওয়া যাবে। এডুকেশনের ক্ষেত্রে এই বুধাদিত্য যোগের অষ্টম ভাবস্থ বুধাদিত্য যোগ এবং উচ্চস্থ রবির সাথে যে যোগ, সেটি এডুকেশনের ক্ষেত্রে এডুকেশান ভালো করবে। এডুকেশান মনে রাখার, অর্থাৎ পড়াশোনা মনে রাখার জায়গাটা ভীষণ পরিমাণে দেখতে পাওয়া যাবে। যাদের এই সময় পরীক্ষা চলবে 1 থেকে 15 পর্যন্ত, তাদের জন্য কিন্তু পরীক্ষার রেজাল্টও ভালো হবে। আবার 15 তারিখের পরে রবি যেমন আপনাদের রাশির অষ্টম থেকে নবমভাবে গিয়ে অবস্থান করবে, বুধও কিন্তু 9তে গিয়ে ওই সময় থাকবে। অর্থাৎ এই বুধাদিত্য যোগ কিন্তু মাসের 15 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত দেখতে পাওয়া যাবে এবং সেটা 8th হাউস থেকে 9th হাউস ভাগ্যভাবে সেটি কিন্তু আপনার বিদেশ যাত্রা যোগ তৈরি করছে। যারা বিদেশে বিভিন্ন রকম ক্ষেত্রে, বিশেষ করে এডুকেশান ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে যারা বিদেশ যাত্রা করছেন বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য ভালো। যারা চাকরির পরীক্ষা দেবেন বা চাকরির বিভিন্ন রকম প্রস্তুতি নিচ্ছেন বা ইন্টারভিউ দেবেন, তাদের জন্য ভালো। এডুকেশনের জন্য, বিশেষ করে উচ্চশিক্ষার জন্য এই সময়টা বিশেষ করে ভালো হতে দেখতে পাওয়া যাবে। এবং মানসিক জোর, কনফিডেন্স, বুদ্ধি, উপস্থিত বুদ্ধি এবং তার সাথে সাথে যেটা বলা যেতে পারে যে কোনো কাজের মধ্যে গঠনমূলক এবং ড্রিম পূরণ করার একটা মানসিকতা, এটা কিন্তু কন্যার ক্ষেত্রে এ মাসে পুরোটাই দেখতে পাওয়া যাবে। শুক্রের 10th হাউস থেকে অবস্থান, যেটা কিন্তু কর্মের মধ্যে কিন্তু দক্ষতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কর্মের মধ্যে সবার প্রথমে হচ্ছে যেই পরিপাটি করে কাজ করার, সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে। কিছুটা হলেও কর্মের প্রতি অলসতা বা ফাঁকিবাজি সেটাও দেখতে পাওয়া যাবে যারা সার্ভিস করছেন তাদের ক্ষেত্রে। এছাড়া হেলথ বা মানসিক দিক থেকে খুব একটা ডিস্টার্ব নেই। তবে যেটা বলতে হবে যে মাসের 13 থেকে 14 তারিখ পর্যন্ত মঙ্গল আপনাদের রাশির সপ্তমভাবে শনির সাথে অবস্থান করে বসে থাকছে, এটা কিন্তু খুব চিন্তার বিষয়। এই মঙ্গলের যে দৃষ্টি আপনার রাশিতে 1 থেকে 13 তারিখ পর্যন্ত থাকছে সপ্তমভাবে বসে, সেটা কিন্তু আপনার মধ্যে কিন্তু হঠাৎ মাথা গরম করে ফেলার প্রবণতা দেখতে পাওয়া যেতে পারে। বিশেষ করে আপনি কোনো বিষয় উত্তেজিত হয়ে নেগেটিভ বিহেভিয়ার, অর্থাৎ আচরণ করে ফেলতে পারেন, এরকম কিছু সমস্যা দেখা যেতে পারে। আবার কিছু ক্ষেত্রে
দেখা যেতে পারে আপনি ওভার কনফিডেন্স হয়ে কোনো এমন কিছু সিদ্ধান্ত নিলেন যেটি কিন্তু আপনার জন্য ঠিক হচ্ছে না, এরকম দেখতে পাওয়া যাবে। তবে 13 তারিখের পরে কিন্তু মঙ্গল যখন তার নিজ রাশি অর্থাৎ অষ্টমভাবে মেষ রাশিতেও সক্ষেত্রস্থ হবে, তখন কিন্তু এই সমস্যা কমবে। এবং এই অষ্টমভাবে মঙ্গল 1 থেকে 13 তারিখ পর্যন্ত শনির সাথে অবস্থান করার জন্যে ব্যবসার ক্ষেত্রে কিন্তু কিছু ক্ষেত্রে বাধা বিপত্তি আসতে পারে। যেমন দেখুন, মাথা ভালো কাজ করবে, বুদ্ধি ভালো কাজ করবে, কাজেই আপনি যে কোনো ঠান্ডা মাথায় যদি থাকেন, অর্থাৎ ঠান্ডা মাথায় যদি নিজের মাথাকে নিয়ন্ত্রণ রাখতে পারেন, তাহলে ব্যবসার ক্ষেত্রে যে কোনো কিছুতেই আপনি সাকসেস পাবেন। তবে ব্যবসার ক্ষেত্রে একটু চ্যালেঞ্জ আসতে পারে, কম্পিটিশান বাড়তে পারে কর্মপরিবেশে, অর্থাৎ ব্যবসায়িক ক্ষেত্রে আপনি কর্মচারী হতে পারে বা যে কোনো লেনদেনের ক্ষেত্রে তাড়াহুড়ো করে যে কোনো ডিসিশান নিলে ভুল হতে পারে, মাথা গরম করে ফেলতে পারেন কর্মচারীদের উপর। এই সমস্ত জায়গায় কিন্তু একটু মাথা ঠান্ডা রাখতে হবে 13 তারিখ পর্যন্ত। 13 তারিখের পরে এই সমস্যা কাটছে। ম্যারেজ লাইফের ক্ষেত্রে 13 তারিখ পর্যন্ত কিছুটা চাপের দেখতে পাওয়া যাচ্ছে। 13 তারিখ পর্যন্ত আপনি বিবাহিত জীবনে বিভিন্ন রকম মনোমালিন্য, ঝামেলা, অশান্তি এই ধরনের কিছু সমস্যা দেখা যেতে পারে। আপনার জীবনসঙ্গিনীর অতিরিক্ত রাগ বা ইগো, অনেক ক্ষেত্রে দেখা যায় বিবাহিত জীবনে আপনি ছোটো ছোটো কারণে বা হয়তো কারণে ডমিনেট হয়ে যেতে পারেন, বা আপনার যিনি জীবনসঙ্গিনী তিনি কিন্তু ডমিনেট করতে পারে। অনেক সময় দেখা যাবে যে এই কারণগুলো নিয়ে কিছু ক্ষেত্রে সমস্যা আসছে বা আসবে। যাদের বিবাহিত জীবনে কিন্তু অলরেডি সমস্যা চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু 13 তারিখ পর্যন্ত একটু সাবধান থাকতে হবে। তবে 13 তারিখের পরে ম্যারেজ লাইফের জায়গাটা অ্যাভারেজ দেখতে পাওয়া যাবে, ভালো দেখতে পাওয়া যাবে। তবে এই সময় কিন্তু মেন যেটা দেখতে পাওয়া যাবে 13 তারিখের পরে বিজনেসের ক্ষেত্রে অনেকটা বেটারমেন্ট, সেটা কিন্তু কন্যা রাশির জাতক বা জাতিকাদের দেখতে পাওয়া যাবে। তবে অর্থনৈতিক জায়গা এ মাসে কেমন থাকছে? অর্থনৈতিক জায়গা কিন্তু এ মাসটা যথেষ্ট চাঙ্গা বলা যেতে পারে কন্যা রাশির জাতক বা জাতিকাদের। কেননা মে মাসে আপনাদের রাশির 2nd হাউসের লর্ড অর্থাৎ শুক্র, সে কিন্তু 10th হাউস থেকে গোচর করবে, অর্থাৎ অর্থনৈতিক জায়গায় কিন্তু সময়টি যথেষ্ট ভালো। কেননা দ্বিতীয় পতি তার নিজের ভাব থেকে 9th হাউস, অর্থাৎ কাজেই বলা যেতে পারে অর্থভাগ্য এটাকে বলা যেতে পারে। এবং অর্থনৈতিক যে কোনো আটকে থাকা টাকা পয়সা এবং যে কোনো সমস্যা অর্থনৈতিক, সেটা কিন্তু কাটবে। মায়নাপত্র বৃদ্ধি বা প্রমোশনের যদি কথা থাকে, সেটা কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। কিছু ক্ষেত্রে কিন্তু আপনার এক্সটার্নাল সোর্স থেকে কিছু ইনকামের কিন্তু জায়গা তৈরি হচ্ছে। যারা ভাগ্য পরীক্ষা করেন, অর্থাৎ লটারি বা ফাটকা এই সমস্ত জায়গায় যারা টাকা পয়সা ইনভেস্ট করেন, তাদের ক্ষেত্রে ছোটোখাটো লাভ হওয়ার সম্ভাবনা দেখা যাবে। যে মাসের শেষে আপনি কিন্তু আলটিমেটলি কিছুটা হলেও লাভ বা ভালো জায়গায় নিজেকে রাখতে পারবেন, এরকম কিছু যোগ দেখতে পাওয়া যাবে। খরচের জায়গাটা কিছুটা নিয়ন্ত্রণ থাকবে। তবে 2nd হাউসে রবির দৃষ্টি 15 তারিখ পর্যন্ত পড়ার জন্য খরচ, নিজের জন্য কিছু বাড়তি খরচ করতে পারেন। মেডিসিন বা যারা অর্থাৎ কিছু ক্ষেত্রে পরিবারের ওষুধপত্রের ক্ষেত্রে কিছু অর্থ ব্যয় হতে পারে। এবং কিছু অর্থ আপনি দেখা গেল যে এই সময় কোনো একটি বিমা ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কিছু বা কোনো পলিসির ক্ষেত্রে আপনি কিছু টাকা ইনভেস্ট করতে পারেন, সেরকম কিছু সম্ভাবনা দেখা যেতে পারে। তবে এ মাসে আপনার যোগাযোগ কমিউনিকেশান মোটামুটি অ্যাভারেজ থাকবে। তবে 15 তারিখের পরে যে কোনো ছোটোখাটো যাত্রা এবং যোগাযোগ কমিউনিকেশানের জায়গা ভালো হতে দেখতে পাওয়া যাবে। এবং যারা টার্গেট ওরিয়েন্ট জব করেন, যারা ঘুরে ঘুরে বিভিন্ন রকম সার্ভিস করেন, তাদের জন্য কিন্তু 13 তারিখ পর্যন্ত সময়টা মধ্যম প্রকৃতির। তবে 13 তারিখের পরে সময়টি অনেকটা ভালো হতে দেখতে পাওয়া যাবে। ভাইয়ের সাথে সম্পর্ক মধ্যম প্রকৃতির থাকবে। তবে কিছু ক্ষেত্রে ভাইয়ের সাথে ভুল বোঝাবুঝি হতে পারে। যাদের যে কোনো এমন কোনো বিষয় থাকতে পারে যেগুলো এই সময় করলে ভাইয়ের সাথে মনোমালিন্য হতে পারে, যেমন হতে পারে বাড়িঘর ভাগাভাগি বা পার্টনারশিপ বিজনেস বা যে কোনো কিছুর ক্ষেত্রে এই সময় কিন্তু আপনি এই 13 তারিখ পর্যন্ত বিষয়টিকে অ্যাভয়েড করে তারপরে কিন্তু চেষ্টা করবেন 13 তারিখ পর্যন্ত ভাইয়ের সাথে মধুরতা বজায় রাখার চেষ্টা করতে হবে কন্যা রাশির জাতক বা জাতিকাদের। গৃহগত অবস্থান এই মাসে কন্যা রাশির জাতক বা জাতিকাদের মোটামুটি অ্যাভারেজ থাকছে। তবে পারিবারিক সমস্যার জায়গাটা সেরকম না দেখতে পেলেও বিবাহিত জীবনকে কেন্দ্র করে পারিবারিক কিছু অশান্তির সম্মুখীন আপনি হতে পারেন। আপনার বিবাহিত জীবনকে কেন্দ্র করে আপনার পরিবারের লোক কিছুটা বিচলিত থাকতে পারে, সেটা কিন্তু 13 তারিখ পর্যন্ত, এবং 13 তারিখের পরে সমস্যাটা অনেকটা কাটছে। এই সময় আপনি বাড়িঘর কেনা বেচার জন্য মাসটি মোটামুটি ঠিক আছে। আপনি চেষ্টা করতে পারেন, যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আপনি চেষ্টা করতে পারেন।
প্রেম ভালোবাসার জায়গায় মাসটা কেমন থাকে দেখুন। প্রেম ভালোবাসার জন্য মাসটি যথেষ্ট চাপের মাস কন্যা রাশির জাতক বা জাতিকাদের, সেটা কিন্তু বিশেষ করে 13 তারিখ পর্যন্ত প্রেম রিলেশনের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি, কিছু গরম পরিবেশ, কিছু তর্ক বিতর্ক করতে পারে। পার্টনারের মুড কিন্তু আপস অ্যান্ড ডাউনস হতে পারে, তিনি কিন্তু কিছুটা হলেও আপনাকে ডমিনেট করতে পারে, এরকম কিছু সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। সেটা কিন্তু 13 তারিখ পরে 13 তারিখ পর্যন্ত, 13 তারিখের পরে এই সমস্যা অনেকটা কাটছে কন্যা রাশির জাতক বা জাতিকাদের। 13 তারিখের পরে নতুন প্রেমের প্রপোজ অ্যাকসেপ্ট করা বা প্রপোজ করার ক্ষেত্রে সময় ভালো, এবং যারা দীর্ঘদিন ধরে যারা পাত্রপাত্রীর সন্ধান করছে তাদের ক্ষেত্রে একটা উপদেশ, আপনারা কিন্তু 13 তারিখের পরে যে কোনো দেখাশোনা করতে পারেন, পাত্রপাত্রীর সন্ধান করতে পারেন, বিয়ের ডেট ফাইনাল করা বা মাঙ্গলিক যে কোনো অনুষ্ঠানের জন্য, বিশেষ করে বিবাহকে কেন্দ্র করে সেরকম কাজের জন্য কিন্তু ঠিক আছে। দেখুন সেকেন্ড ম্যারেজের যোগ সেটাও 13 তারিখের পরে কন্যা রাশির জাতক বা জাতিকাদের তৈরি হবে। কর্মপরিবেশ এই মাসটা আপনার অনুকূল থাকবে, তবে কর্মপরিবেশে বাড়তি চাপ দেখতে পাওয়া যাবে, কিন্তু যে কোনো চাপ পুনরুদ্ধার করতে পারবেন। এই সময় কিন্তু আপনার শত্রু বা যারা আপনার কম্পিটিটর তাদেরকে কিন্তু আপনি পরাস্ত করতে পারবেন। তবে আপনাকে অনেকটা ঠান্ডা মাথায় থাকতে হবে, বিশেষ করে 13 তারিখ পর্যন্ত হঠকারী ডিসিশান বা আবেগ নিয়ে যে কোনো ডিসিশান নিলে আপনার সমস্যা আসতে পারে। ম্যারেজ লাইফ হোক, প্রেম সম্পর্ক হোক, বন্ধুবান্ধব সম্পর্ক হোক, যে কোনো ক্ষেত্রে কিন্তু আবেগ নিয়ে চললে বা আবেগের বশে কিছু করলে, অর্থাৎ কোনো প্রতিবাদ হতে পারে, ঝামেলা অশান্তি হতে পারে, এই ধরনের জায়গায় যদি নিজেকে জড়ান তাহলে কিন্তু মানসিক অস্থিরতা 13 তারিখ পর্যন্ত তৈরি হতে পারে। কাজেই বুদ্ধি দিয়ে চলার চেষ্টা করবেন, কেন মাথা ভালো কাজ করবে, বুদ্ধি ভালো কাজ করবে। কাজেই কন্যা রাশির জাতক বা জাতিকাদের এক কথায় যদি বলতে হয়, মে মাস কিন্তু অনেকটাই অনুকূল থাকছে, অনেকটাই ভালো থাকছে, অনেক প্রাপ্তিযোগ আছে। তবে সমস্যা, যে কোনো সমস্যা, সেটা প্রেম হতে পারে, বিবাহিত জীবন হতে পারে, বা ফিনান্সিয়াল সমস্যা, সেগুলো কিন্তু সমস্তটাই 13 তারিখের পরে অনেকটা বেটারমেন্ট হতে দেখতে পাওয়া যাবে। এবং এই মাসে কিন্তু আপনি ভ্রমণ বা যে কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য কিন্তু 13 তারিখের পরে আসতে পারেন। চাকরির ইন্টারভিউর জন্য কিন্তু এই মাসটা পুরোটাই ভালো, তবে 13 তারিখের পরে 15 তারিখের পরে কিন্তু চাকরির ইন্টারভিউর যোগ বেশি দেখতে পাওয়া যাবে। খেলাধুলার ক্ষেত্রে কিন্তু 15 তারিখের পরে সময়টি বেশি ভালো, তবে 15 তারিখের মধ্যে যারা খেলাধুলা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু হাড়ে চোটাঘাত লাগার সম্ভাবনা কিন্তু থাকতে পারে। কাজেই কোনো রিস্ক নিয়ে কোনো কম্পিটিশানে অংশগ্রহণ, অর্থাৎ কম্পিটিশানে অংশগ্রহণ করছেন আপনি, কোনো রিস্ক নিয়ে এমন কোনো স্টেপ নেবেন না যেটা আপনার হেলথকে খারাপ করতে পারে, সেদিকটা মাথায় রাখতে হবে। চোট আঘাত লাগাত একটা কিন্তু সমস্যা, সেটা কিন্তু কন্যা রাশির জাতক বা জাতিকাদের দেখতে পাওয়া যাচ্ছে। সেটা 13 তারিখ পর্যন্ত থাকছে, 13 তারিখের পরে কিন্তু সমস্যা কাটছে। এবং বলা যেতে পারে যে কন্যা রাশির জাতক বা জাতিকাদের এই মাসে টাকা পয়সা ধার দেওয়া থেকে বিরত থাকতে হবে, এবং মার্কেটে বকেয়া টাকা কিন্তু পুনরুদ্ধার হওয়ারও কিন্তু সম্ভাবনা কিছু থাকছে। তবে সবটাই কিন্তু মাসের 15 তারিখের পরে দেখতে পাওয়া যাবে, অর্থাৎ প্রথম 15 কিছুটা চ্যালেঞ্জের থাকলেও পরের 15 তারিখ কিন্তু প্রেম, বিবাহিত জীবন এবং কর্ম, অর্থনৈতিক জায়গা, হেলথের জায়গা, প্রত্যেকটা জায়গায় ভালো থাকছে। এবং আপনি মানসিকভাবে অনেকটা কিন্তু প্রফুল্ল থাকবেন, রোমান্টিকতা বজায় থাকবে, এবং আপনি অনেকটা কিন্তু বলা যেতে পারে এই মাসটা ভালো উপভোগ করতে পারবেন, সেটা 15 তারিখ থেকে 30 তারিখ। ওভারঅলভাবে কন্যা রাশির জাতক বা জাতিকাদের মাসটি কেমন কাটছে, কি হবে কি হবে না, বিস্তারিত আলোচনা করলাম। অনুষ্ঠান এখানেই শেষ করব, ফিরে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠান।